হরে কৃষ্ণ। আরে কত দূর? আজকে আমি হাঁটতে পারছি না ভাই, আমার যে বড় খিদা পেয়েছে ভাই, আমায় খেতে দাও। দাদা খিদা পেয়েছে? ওই দেখো সামনে পুরী ঘর দেখা যাচ্ছে, চলো ওইখানে গিয়ে কাউকে মা বলে ডেকে আমরা পেট ভরে খাবার খাবো। চলো দাদা। হ্যাঁ ভাই চল, আর দেরি করবো না, চল তাড়াতাড়ি চল। আমাদের খেতে দাও না মা, আমাদের খেতে দাও। বাবা কিন্তু বাবা কোথা থেকে এসেছি আমায় মা বলে ডাকছি? কি নাম তো? আমার নাম কৃষ্ণ। আর আমার নাম বলরাম। আমরা দুটি দাদা ভাই। কত সুন্দর না, কৃষ্ণ বলরাম। সুমনা, এই সুমনা, কার সাথে কথা বলছো? দেখো না কে এসেছে, দেখো। কি কে তোরা বাবা? কোথায় যাবি? আমরা গুরুকুলে যাব। গুরুকুল? কোন গুরুদেব? শান্তিপুরীর আশ্রমে যাবে। সুমনা কি যেন বললে তোমাকে? আমাকে মা বলে ডেকেছি ওরা। বাহ, ওরা তো কোনো দোষ করে নেই, তোমাকে মা বলে ডেকেছে। জানো সুমনা, ওরা আমারই আশ্রমে এসেছে লেখাপড়া শিখতে। অনেক কৃষ্ণ বলরাম, আমি যে গুরুদেব শান্তিপুরী। প্রণামী গুরুদেব, প্রণাম। উঠো বাবা, বাবা তোদের খিদে পেয়েছে তাই না বাবা? হ্যাঁ বাবু, হ্যাঁ আমাদের খেতে দাও মা। বেশ বাবা, তোমরা এখানে বসো বাবা। দাও সুমনা, দাও, ওদের পেট ভরে খেতে দাও। হরিবল হরে কৃষ্ণ বলরাম, তোমার পেট ভরে খাওয়া। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে। বিশ্রাম করার পর তারপরে আশ্রমে এসে লেখাপড়া করবে, কেমন? হ্যাঁ গুরুদেব, তাই হবে গুরুদেব। বিশ্রাম করবে, তারপরে আশ্রমে লেখাপড়া শিখতে, কেমন? চলো মা চলো।
আয় বাবা আয়। বলো কে? বাবা বাবা তুমি কখন এসেছো বাবা? প্রণাম বাবা। বধু ওঠো বাবু ওঠ। বাবা তুমি কখন এসেছো? আয় আমার কাছে আয়। ওরে তোরা এত সুন্দর নাচতে পারিস? আমি অনেকক্ষণ আগে এসেছি, তোদের এই নাচ দেখে আমি ফুলবাগানের দিকে লুকিয়ে লুকিয়ে আমি অনেকক্ষণ ধরে দেখছি। বাবা এইভাবে দেখায় মানে এই খেলাধুলা করে হবে না তো? গুরুদেবের আশ্রমে যেতে হবে, লেখাপড়া শিখতে হবে। তোকে একদিন জানিস এই অসুরে রাজা হতে হবে। যা তোর মায়ের কাছ থেকে খাবার খেয়ে তুই আশ্রমে চলে যাস, কেমন? হ্যাঁ বাবা চলো বন্ধু চলো, মায়ের কাছ থেকে খাবার খেয়ে না আমরা গুরুদেবের কাছে লেখাপড়া শিখতে যাব। চলো বন্ধু চলো বন্ধু চলো চলো। বাহ দেখতে দেখতে অনেকে বড় হয়ে গেল আমার মতো মঙ্গল। সেটা কই আজও তো আমি ভগবানের দেখা পেলাম না। আমার গুরুদেব বলেছে ছেলেটা যখনই বড় হবে, যখনই বাবা বলে ডাকবে, তখনই পাবে ভগবানকে। যদি করে আজ আমি ভগবানকে পেলাম না, তাহলে আমি আমার এই ভগবানের দেখা পাবো না। যাবো আমি গুরুদেবের কাছে যাবো, গুরুদেবের আশ্রমে গিয়ে আমি শুনবো কেন আজ আমার এই ভগবানের দর্শন হলো না। গুরুদেব 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 এই সংখ্যাসর তুমি হঠাৎ আমার আশ্রমে কেন? কি মনে করে? গুরুদেব আপনি তো আমায় বলেছিলেন ওই ছেলেটা যখন বড় হবে, যখন বাবা বলে ডাকবে, তখনই আমি ভগবানের দেখা পাবো। ওই অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওই ভগবানের তো আমি দেখা পেলাম না। সেটা পাবেই ভগবানের দর্শন, শুধু আদেশ করো পালন। আরেকটি আদেশ পালনে করো, তবেই তুমি ভগবানের দেখা পাবে। আরেকটি আদেশ আদেশ করুন গুরুদেব, কি করতে হবে আমায় বলুন। বলুন আদেশে আমি পালনই করবো। শোনো সন্ন্যাস, ভগবানকে পাওয়ার জন্য বাচ্চা দিকে চুরি করলেই ওকে মানুষ করেছো, এবারে ভগবানকে পাওয়ার জন্য ওকে তুমি নিজের হাতে ওকে হত্যা করবে না। হরে কৃষ্ণ এত বড় নিষ্ঠুর
আদেশ আমি পালন করতে পারবো না। যাও, তাহলে তুমি ওই ছেলের মুখের বাবা ডাক শোনো, ভগবানের নিধন করা। আমি চলে যাচ্ছি, প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। না, তাহলে যাও, তুমি ওই ছেলেটাকে হত্যা করো, তারপরেই পাবে ভগবানকে। আমি চলে যাচ্ছি শান্তাসন, আদেশে পালনই করো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখি প্রণাম সঙ্গ আমি কেন ডেকেছি জানো? আজ তোমায় বলবো তো, সেই তুমি না বলেছিলে বাচ্চাটিকে কেন চুরি করেছিলে? আজ আমি তোমায় বলবো জানো তুলসী, ওই বাচ্চাটিকে চুরি করে এনেছিলাম। তাই জানো, আজ তুমি ওকে বিদায় দাও।